তারা যেন এই গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ মনে না করে। আপনি যে দাবা খেলেন, দাবার ভিতরে দেখেন একটা ছক আছে, ছক। আপনার ঘোড়া ২.৫ খুঁট যেতে পারবে, বাঘ এভাবে যেতে পারবে, তারপরে সৈনিক এভাবে যেতে পারবে। এই ছকের বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে আপনি সেখানে গিয়ে কোরআনের শাসন কায়েম করবেন, ওই ছকের বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার নেই। বার্তা একেবারে স্পষ্ট। আপনি যদি বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা দুটো পদ্ধতি দেখতে পাই। একটা হচ্ছে দাওয়াত আর একটা হচ্ছে জিহাদ। আপনি সেটাকে বিপ্লবও বলতে পারেন আধুনিক পরিভাষায়। এই দুইটাই হচ্ছে পথ। এই দুইটার বাহিরে তৃতীয় আর কোনো পথ নেই। এই এই পৃথিবীতে আমি আপনাকে একটা ইতিহাস শোনাই। তুরস্কের একে পার্টি বহুদিন যাবৎ ক্ষমতায় আছে। আজ পর্যন্ত তারা কোরআনের শাসন কায়েম করতে পারে নাই। আপনি জানেন যে তিউনিসিয়ায় ইসলামপন্থীরা ক্ষমতায় এসেছিল, কিন্তু তারাও কিন্তু কোরআনের শাসন কায়েম করতে পারে নাই। আপনি যদি দেখেন মিশরে মুরসি ক্ষমতায় এসেছিল, কোরআনের শাসন কায়েম করতে পারে নাই। কিন্তু তালেবানরা যতদিন ক্ষমতায় এসেছে, এই পূর্বে এসেছিল, তারা কোরআনের শাসন কায়েম করেছে। কেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। যদি এই পদ্ধতি ছাড়া থার্ড কোন পদ্ধতিতে আপনি যান, তাহলে সেই পদ্ধতিতে আপনি কোরআনের শাসন কায়েম করতে পারবেন না। হ্যাঁ, ইসলামাইজেশন হবে। তুরস্কে যেটা হয়েছে, ইসলামাইজেশন হয়েছে, কিন্তু খেলাফত হয় নাই। কোরআনে কারিমের শাসন কায়েম হয় নাই। তো ইসলাম, যারা ইসলামী রাজনীতি করে, তাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই যে তারা যদি ওই জায়গাটায় থেকে বাতিলকে প্রোটেক্ট না করে, তাহলে ইসলামের অন্য কাজগুলো সঠিকভাবে চলতে পারবে না, ইসলামের উপর বাধা আসবে। তারা প্রোটেকশন দেব। ২ নম্বর হচ্ছে যে তারা আহ ইসলামের একটা পরিবেশ কায়েম হবে। যেরকম এর একটা সহজ উদাহরণ আপনি এখন দেখতে পাচ্ছেন, সেটা হলো যে আপনি ৫ই অগস্টের পর থেকে বাংলাদেশের যে চিত্রটা এবং ৫ই অগস্টের পূর্বে ১৬ বছর পর্যন্ত চিত্রটা যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে আমার কথা বুঝতে খুব সহজ হবে। আপনি এখন ইসলামের কথা যত সাবলীল ভাষায় বলতে পারেন, আপনি মেম্বার থেকে যত সহজে আপনি ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারেন, আপনি বিভিন্ন জায়গায় মানুষকে দাওয়াত দিতে পারেন, আপনি মাহফিলে যেভাবে কথা বলতে পারেন, বিগত ১৬ বছরে আপনি কিন্তু এই সুযোগটা পাননি, বা সুযোগ পেয়েছেন সেটা একেবারে সংকীর্ণ। এরকম একেবারে স্বাধীনভাবে, একেবারে খোলা মনে কোরআন সুন্নাহর কথা আপনি কিন্তু পেশ করতে পারেন নাই। জাস্ট ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে তারা যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে এই জায়গাটায় ডেভেলপ হবে, উন্নতি হবে। যে ইসলামাইজেশন করা, সমাজে ইসলামাইজেশন করা, আপনি আরো সহজ উদাহরণ যদি বলি, বিগত ১৬ বছরে আপনি কল্পনা করতে পেরেছেন ঢাকা ইউনিভার্সিটির সিরাত মাহফিল হবে? কখনো আপনি কল্পনা করতে পারেন নাই। আপনি কখনো এটা ভাবতেও পারেন, আপনি ভাবতে গেলেও আপনি ভয় পেয়েছেন যে এরকম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখানে সিরাত কনফারেন্স হবে, এখানে উলামায়ে কেরাম যাবে, এটা আপনি চিন্তা করতে পারেন নাই। যদিও এটি হওয়ার উচিত ছিল, এটি হওয়ার কথা ছিল যে আমার দেশের মেজরিটি ছেলেমেয়েরা মুসলিম, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে সিরাত মাহফিল হতে দেওয়া হবে না। এখনো পর্যন্ত অদ্যাবধি বুয়েটে কিন্তু এই বৈষম্যের শিকার আছে। সেখানে পূজা হয় কিন্তু সিরাত কনফারেন্স হতে দেয় না। এই বুয়েটে এখনো আছে। সুতরাং এই জায়গাগুলোয় কিছুটা ডেভেলপ এটা হয়েছে এই ৫ই অগস্টের পর থেকে। সুতরাং ইসলামপন্থীরা যদি তারা ক্ষমতায় যেতে পারে, যারা ইসলামী রাজনৈতিক দল করে, তারা এই জায়গাটায় তারা ডেভেলপ করতে পারবে। আমি একটা সহজ উদাহরণ দিই, তাহলে বুঝবেন। আপনি যে দাবা খেলেন, দাবার ভিতরে দেখেন একটা ছক আছে, ছক। আপনার ঘোড়া ২.৫ খুঁট যেতে পারবে, বাঘ এভাবে যেতে পারবে, তারপরে সৈনিক এভাবে যেতে পারবে। এই ছকের বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে আপনি সেখানে গিয়ে কোরআনের শাসন কায়েম করবেন, ওই ছকের বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার নেই। আপনাকে যেতে হলে দাওয়াতের মাধ্যমে মানুষকে বোঝাতে হবে, মুসলমানদেরকে বোঝাতে হবে। দেখুন, আমি সহজ কথা বলি যে অনেক সাধারণ মানুষ ইসলামকে ভালোবাসে, কোরআন ভালোবাসে, কিন্তু তারা খিলাফত কি জানে না। কোরআনের শাসন কিভাবে কায়েম হবে, কোরআনের শাসন কায়েম হলে কি হবে, এটা জানে না। আর এর জন্য পশ্চিমারা আমাদেরকে গেলায়। পশ্চিমারা মিডিয়া যেহেতু তাদের হাতে, তারা আমাদেরকে বোঝায়, সাধারণ মানুষদেরকে বোঝায় যে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে পর্দা বাধ্যতামূলক করা হবে। তোমার চুরি করলে হাত কেটে দেওয়া হবে। তারপরে ৫ ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য করা হবে। শুধু এতটুকুই বলে। বাকি আরো যে কত সৌন্দর্য আছে। ইসলাম কোরআনের শাসন কায়েম হলে ১ নাম্বার হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো লম্বা আলোচনায় যাচ্ছি না, আমি শুধু পয়েন্ট গুলো বলে যাই। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। কোরআন বলছে, কোন ব্যক্তি যদি কোন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত। কোরআন বলছে যে এই কিসাসের মাধ্যমেই প্রকৃত জীবন রয়েছে। তার মানে একজন মানুষ যদি কেউ হত্যা করে, তাহলে সেই হত্যাকারী সে পার পাবে না। সে হোক মন্ত্রী, সে হোক এমপি, সে হোক মন্ত্রীর ছেলে, সে হোক প্রাইম মিনিস্টারের ছেলে, সে যেই হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। তার মানে আপনার জীবনের নিরাপত্তাটা আপনি কোরআনের শাসন হলে আপনি পাচ্ছেন। আপনার ন্যায় বিচারের নিশ্চয়তা আপনি পাচ্ছেন। কোরআন যদি খুলুন, আমি বহু আয়াত আমি এখনই পেশ করতে পারবো যেখানে ন্যায় বিচার নিশ্চয়তার কথা বলছেন। আপনি কোথায় পাবেন এমন বাণী?
কোথায় এমন বাণী পাবেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলেছেন? সহিহ বুখারীর হাদিস, আলা মান কাতালা মুআহাদান লাম ইউরিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। এটা বুখারী শরীফের হাদিস। কোন ব্যক্তি যদি কোন মুসলিম রাষ্ট্রে, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু নন মুসলিমকে যদি কেউ হত্যা করে, তাহলে সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। আল্লাহু আকবার। এমন কথা কোথায় পাবেন আপনি? আপনার সম্পদের নিরাপত্তা আছে, আপনি ন্যায় বিচারের নিরাপত্তা আছে, আপনার ধর্ম পালনের নিরাপত্তা আছে। তাহলে আপনি আর কি চান? একটা রাষ্ট্রের মানুষ যদি তার জীবনে নিরাপত্তা পায়, তার ন্যায় বিচার পায়, তার সম্পদ রক্ষার অধিকার পায়, তার ইজ্জত রক্ষার অধিকার পায়, তাহলে তার মৌলিক চাহিদা, শুধু মৌলিক চাহিদা নয়, ইসলাম তো আমাদেরকে এটাই শেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত উক্তি যে আমার রাষ্ট্রে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি মনে করি আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহু আকবার। দ্যাট ইজ ইসলাম। এটা ইসলামিক কনসেপ্ট। তো ইসলামের এই সৌন্দর্যগুলো এগুলো প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিক ভোগ করতে পারবে, ভোগ করবে, যেটা খোলাফায়ে রাশেদার জামানায় হয়েছে। আমরা সেটাই দেখি। তো ইসলাম যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, তাহলে সেই জায়গায় এই বিষয়গুলো হবে। এখন কোরআনের শাসন কায়েম কিভাবে হবে? অনেকে আমাদের প্রশ্ন করে যে গণতান্ত্রিক প্রক্রিয়া হবে না, তাহলে হবে কিভাবে? ১ নম্বর হচ্ছে দাওয়াতের মাধ্যমে হবে। দাওয়াত, ব্যাপক ভিত্তিক দাওয়াত করতে হবে। আপনি দেখুন, দাওয়াতের মাধ্যমে আপনার প্রত্যেকটি সেক্টরে মানুষকে বোঝাতে হবে। ওসি, ডিসি, এসপি, একেবারে তারপরে টপ লেভেলে মন্ত্রী, মিনিস্টার, এমপি যারা আছে সেই মানুষগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসে এটার পালাবদল হয়। ধরেন ৫ বছরের জন্য কেউ আসলো, আবার ৫ বছর পরে চলে যায়। ধরেন ১৬ বছরই ছিল। আওয়ামী লীগ সরকার ১৬ বছরই ছিল। এরপরে তো আর নাই। কিন্তু যিনি ওসি ছিলেন, এসপি ছিলেন, এসিলেন্ট ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি কিন্তু এখনো আছে। আছে না? অবশ্যই তিনি আছে। তাহলে এই মানুষগুলো যদি সৎ হয়ে যায়, এই মানুষগুলোর ভিতরে যদি ইসলামের ভয় এসে যায়, এই মানুষগুলোর মধ্যে যদি ন্যায় পরায়ণতা এসে যায়, সমাজ পরিবর্তন হতে বাধ্য। সুতরাং দাওয়াতের কোনো বিকল্প নাই। আপনি ব্যাপক ভিত্তিক দাওয়াত দিবেন। দাওয়াত দিবেন এবং যতগুলো সেক্টর আছে, শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নয়, প্রত্যেকটা সেক্টর, আপনার ডক্টর, আপনার ইঞ্জিনিয়ার, আপনার সচিব, আপনার আর্মি, আপনার বিডিআর, আপনার পুলিশ, প্রত্যেকটা জায়গায় দাওয়াতের মাধ্যমে যখন ব্যাপক ভিত্তিক জনমত তৈরি হবে, তখন অলরেডি ইসলামের একটা পরিবেশ কায়েম হয়ে যাবে। এরপরে আপনি দাওয়াতের মাধ্যমে যদি হয়, তা না হলে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আপনাকে বিপ্লব করতে হবে, যেটাকে ইসলামী পরিভাষায় বলে আমরা জিহাদ বলি। এই প্রক্রিয়া ছাড়া এখানে হবে না। তবে হ্যাঁ, অনেকেই বলে যে আমরা গণতান্ত্রিক নির্বাচনটাকে এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে আমরা এটা নিয়েছি। এই পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে একেবারে আমি যে ইসলাম কায়েম করে ফেলবো, ইসলামী শাসন করে ফেলবো, এটা এটা নয়। বরং এটা দাওয়াতের মাধ্যম। এটাকে সাপোর্ট দেওয়া যেতে পারে। তবে সর্বোপরি সারসংক্ষেপ এটাই যে ইসলামপন্থীরা বা ইসলামী রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় দেয়, ইসলামাইজেশন হবে, ইসলামের একটা পরিবেশ তৈরি হবে, এটা মন্দের ভালো হিসেবে এটা হতে পারে। কেননা তাদের হাতে সেকেন্ড কোন অপশন এই মুহূর্তে নাই। এই কারণেই তারা এটা করে। সুতরাং আমরা একেবারে ঢালাওভাবে ইসলামিক রাজনৈতিক দলের বিরুদ্ধে চারণ করব, তাদেরকে কাফের বলবো, তাদেরকে তাগুত বলবো, এটা আমি মনে করি চরম বাড়াবাড়ি এবং ভবিষ্যৎ অপরিণামদর্শী একটা কথা। কাজেই মন্দের ভালো হিসেবে এটা হতে পারে। তবে যারা এখানে আন্দোলনের সাথে বা রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন, তাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকা চাই। তারা যেন এই গণতান্ত্রিক নির্বাচনকে জিহাদ মনে না করে। তারা যেন এই গণতান্ত্রিক নির্বাচনকে এটাকে যেন খেলাফত কায়েমের একদম ওয়ে মনে না করে। কোরআনের শাসন কায়েম হওয়ার ওয়ে মনে না করে। তারা মন্দের ভালো হিসেবে, যেহেতু সেকেন্ড কোন থার্ড কোন অপশন নেই, সেই হিসেবে তারা এটাকে নিতে পারে।